আমাগো দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বৌরে আতুর গড়ে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। হুজুর আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এ দাতাল রে ধরছে কেসা শয়তানে চিনছে। ছেলে দেয় কে? আরো জোরে। মাইয়ে দেয় কে? মাইয়ে আল্লাহ দেয়। আমাকে দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বৌরে আতুর গড়ে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর যদি ইসিজি আল্ট্রাসাউন্ডে যে আগের থেকে সিগন্যাল পায় তাহলে যে এবার মেয়ে হবে, তাহলে ওই সময় উনিও রেড সিগন্যাল দিয়ে দেয়, ডেলিভারির আগে কিছুই কব না। সত্যি যদি এবারও তোর মাই হয় তাহলে তুইও তালাক, তোর মাও তালাক। যে হুজুর বিয়ে দেশে তোরে আমার সাথে, সে হুজুরও তালাক। কুলক্ষণে হুজুর খুঁজে দেয় যে হুজুরিরও 5টা মাইয়ে। ওই সর্বনাশে হুজুর রে আমার বিয়ে ফড়াইয়ে বাংলা যা কয় গাড়িটা মারছে, সে হুজুরও তালাক। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কিছু দেয় না? হ্যাঁ দেয় তো। ওইখানে একটা গরু দিয়ে আপনার একটা ছাল দেবে, ওখানে একটা খাসি দিয়ে আপনার একটা ছেলে দেবে, ও জায়গায় 1,02,000 টাকা দিয়ে আপনার এমপি বানায় দেবে ভোট ছাড়া। কি বিল্লাহ কবেন না? কি বিল্লাহ? আরো জোরে কি বিল্লাহ? তার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার একটা নিজের কোনো ছেলে মেয়ে নাই, তার কাছে সহজে বাবা ছেলে দাও। আমি একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা ভক্ত বহুত প্রশংসা করতেছে যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না। অনেকে গেছে হুজুর, আমার চোখের সামনে কতজন সেই জায়গায় গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? কই ওনার কোনো ছেলে মেয়ে নাই। তা যে 2-3 বিয়ে হলো, এত খাটি ফিটে 3-3 বউ দিয়ে একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি রে? বোঝো না? একটু আটকে গেছে না এবার? যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণরা কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তাও পারবে। কয় যে হ্যাঁ হুজুর আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এ দাতাল রে ধরছে কেসা শয়তানে চিনছে। নিজে কোনো সন্তান নেই, বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিছে। চোরের বেটা চোর। তকদিরের মালিক কে? ফাঁকে বলে যায়, যদি কের স্ত্রীর পেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ক্রিয়েট করেন, তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে, 4 বেটার বউ আছে, 3 বেটার বউ, ছেলেও আছে মেয়েও আছে, বাজে কোজে, একটা বর খালি শুধু মাইয়ে 5টা। এই শ্বশুর শাশুড়ি ওই বউডারে চোখে দেখতে পারে না, তারে চাপার মধ্যে রাখে, কোণঠাসা করে রাখে। আপনারা তারে যে সান্ত্বনা দেবেন। মহিলাদের পেটে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি বেশি হয়। বাপের চাইতে মায়ের সে সময় হিম্মত বাড়ে, তার কলিজাটা বেশি বড় হয়। আর এই তার পরপর 5টা মাইয়া, আরো তার চেহারা ভালো না, তার মনটা কত ছোট, তারে সেই জায়গা যদি আরো চাপ দেন তাতে সে আত্মহত্যা করবে, যা তোরা থাক, আমি দুনিয়ায় থাকবো না। এই সময় আপনারা শ্বশুর শাশুড়ি যে সান্ত্বনা, মা কোনো চিন্তা করো না, আল্লাহর পর ভরসা করো। আমরা চেষ্টা করি তোমাকে, আল্লাহ তাআলা দোয়া করি আমরা, তোমাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেও দিতে পারে। তোমরা থামিয়ে যাও না, তোমরা ঝুঁকি নিতেই থাকো। আর বাকি যেগুলো হয়েছে এগুলো আল্লাহ ভালো ভালো বিবাহের ব্যবস্থা করে দেবে, তোমার টেনশন করে না, সাহস দেবেন। আর সেই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না। এই যারা এই আচরণ করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহর তকদিরকে বিশ্বাস করে না। হামাকাসরা আকলে খুতবা কামাল নুবায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর নিজের অবস্থানকে খুব পরিচ্ছন্ন মনে হয়, আরেকজনকে খুব দোষী মনে হয়। কথাগান ও কি, ও ইমানদার, ওর নামাজ হয় না, ওর এ হয় না, ওর তা হয় না, ও দান করলে কি হবে? বেচতে জাতি পারে না, বেচতে উনার হাতে, ওরে জাতি দেবে না। হ্যাঁ বাবের গেলি বেচতে। এই যে স্বভাব, এই হিসেবে ওই সাহাবা বলতে পারে যে আমার আমল নামে গুনাহ ধরা পড়ে না। হিসাব করে দেখি, পাশে জিব্রাইল কয় সাদাকা, এ কথাটাও সত্যি কথা কইছে। জিব্রাইল যদি সার্টিফাই করে আর সমস্যা আছে? হুজুর কয় তুমি যাও, তুমি ইমানদার। কয় হুজুর আপনি সার্টিফিকেট আমারে ইমানদার বলে ঘোষণা দিলেন, আপনি টের পেলেন কে? তো আমি খালি কইয়েই যাচ্ছি। কয় তো জিব্রাইল বলতেছে আমার কানে কানে। কয় হুজুর আর একটা পয়েন্ট আছে, জিব্রাইলটা থাকতে কন, আমি এটা সই করে রাই। এ দুটো তো সত্যায়িত করছে, আর একটা পয়েন্ট আছে, সেইটা কি? কয় আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাইবা তখন দোয়া কালাম যা আছে সব পড়বা। শেষবারের মতো যেইবারের পরে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না, একেবারে শেষ মুহূর্তে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা পড়া এরপরে যদি পড়তেই থাকো তাহলে তো ঘুম হবে না। জবানরে বন্ধ করে দিয়ে এবার নিঃশ্বাসের সাথে আল্লাহর ইসমে জাতের জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, আল্লাহু আল্লাহু, নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এইভাবে তুমি ঘুমাইবা। হুজুর যেদিন বলেছেন সেই দিন থেকে আমলটা আমি ঠিক রেখেছি, আজও পর্যন্ত আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নাকেও নিঃশ্বাস সেইভাবে নিচ্ছে, আমার জিহ্বাটাও মুখের মধ্যে নড়তি তালে আছে। আল্লাহু আল্লাহু। আর প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বাটাই এত মিঠা অনুভব হয়, মনে হয় যেন এইমাত্র আমি খেজুর খাইছি, মিষ্টি খাইছি, এমন মিষ্টি অনুভব হয়। এই তিন কায়দা হুজুর আমার, এর দ্বারা আমি বুঝছি আমি ইমানদার। জিবরাইল এবারও কয় সাদাকা হাদার রাজুল, হুজুর এই আমলটা সে যেদিন থেকে শিখছে সেই দিন থেকে করতে করতে আসছে, এই ব্যাপারও সে সত্যবাদী। কাজে ওই লোকটা পাক্কা ইমানদারের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ামালাইকাতিহি কিরামান কাতিবিন, ফেরেশতা আছে, আমি দেখি আর না দেখি, তার লেখা শুনি আর না শুনি। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ, হায়রে কপাল মন্দ, কান থাকিতে বয়রা। কথা বলেন ঠিক কি ঠিক না? কান আছে শুনি না, চোখ আছে দেখি না, আকল আছে বুঝি না, জ্ঞান আছে বুদ্ধি খাটাইয়া কিছু করি না। এটা আমাদের দুর্বলতা। যাদের চোখ আছে তারা দেখেছে, যাদের কান আছে শুনেছে। কিরামান কাতিবিন, ফেরেশতা আছে। ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বর ডাল। সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত জাবুর ইনজিল সবই সত্য, কিন্তু তার টেম্পার শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, সংবিধানের মেয়াদ কাল শেষ হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম আসছে, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাবের সংবিধান চলবে না, একমাত্র চলবে, জোরে বলেন কি? আল কোরআন। এই কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার। 4 নম্বর। 4 নম্বর ডাল হলো ওয়া রুসুলিহি, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল সত্য। 3.5 লক্ষ নবী রাসূল এসেছেন, সবই খোদা প্রেরিত, এর মধ্যে সন্দেহ নাই। তবে তাদের টাইম ও মেয়াদকাল শেষ হয়ে গেছে, তাদের শরীয়ত তাদের পর্যন্ত শেষ। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার শরীয়ত চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার আপনার আকল বুদ্ধিতে ধরুক আর না ধরুক, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার যদি জ্ঞানে বুদ্ধিতে আমার আকলের সাথে শরীয়তে ইসলামীর কোন জায়গা কন্ট্রাডিকশন বাদে বিরোধ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন আমার আপনার আকলের মধ্যে দুর্বলতা আছে, বুদ্ধির মধ্যে কমতি আছে, আল্লাহর শরীয়তের মধ্যে কোনো কমতি। ও জায়গা আমাকে শরীয়তকে আমার মতে আনতে হবে তা না, আমার মতটারে শরীয়তের সাথে মিশাইতে হবে। জি। রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর দুনিয়া 5 নম্বর ডাল হলো ঈমানের সারা ডাল বেরোচ্ছে। 5 নম্বর ডাল হলো দুনিয়া শুরু হয়, সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শেষ। হঠাৎ করে একদিন শুক্রবার হবে, মুহররম মাসের 10 তারিখ। ওই 10 তারিখের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না। ওই শুক্রবারে কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ওই দিন কি হবে? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আসমানটা টাস টাস করে ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য উড়িয়ে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, তারকারাজি হারিয়ে যাবে, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবে। ওই ঝাঁকিটা এমন ঝাঁকি হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল মানে কম্পন। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা খটখটই শুরু হবে, একটা ধমাকা শুরু হবে, একটা জাকুনি দিবে। দিবে কি বারে? জোরে কান কি বারে? শুক্রবারে, ওর পরে শনিবার হবে না। জাকিটা এবারও বাংলাদেশে কিন্তু শুক্রবারে এই দেশে না। জাকির পরে আমার বারের কথা মনে পড়ে গেছে, সাথে সাথে ওরে আল্লাহ, এই তো শুক্রবার। পরে মিলে দেয় যে না, সুবিধাটা আছে মুহররম না, মুহররম মাসের 10 তারিখ অলিবার হয়ে গেছিল কাম। ছোট্ট ঝাঁকি। মুসলমান, এই যে একটা প্রাইভেট কার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, 3-4 জন লাগে ঠেলিয়ে নাড়াতি, ঠিক না?
মোটর সাইকেল যদি বন্ধ হয়ে যায়, ব্রেক যদি টাইট হয়ে যায়, অত বড় জোয়ান সেই মোটর সাইকেল কান ঠেলতে পারেন না। আর এত বড় পৃথিবী, পাহাড় পর্বত সব কিছু নিয়ে এই যে নরসিংদীর ওই পাশ দিয়ে সিলেটের পাহাড় শুরু হয়েছে, পাহাড় পর্বত সব সহ এত বড় ভূখণ্ডকে কেমন করে একটা ঝাঁকি দিল। বিশাল বিশাল বিল্ডিং গুলো হেলে গেছে। বসুন্ধরা মাদ্রাসার মসজিদের বিশাল মিনার কায়তোয় পাশের বিল্ডিং এর সাথে মিশে গেছে। বড় বড় বিল্ডিং ফাইটা গেছে। মালিবাগ মাদ্রাসার বড় বিল্ডিং 7-8টা ফাটল দিছে। আমার ছেলে ওখানে পড়ে, 10-15-20 জন স্টক করে অজ্ঞান হয়ে গেছে। কয়েকজনের হাত পা ভেঙে গেছে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতে করতে। মাদ্রাসা 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। মাত্র একটা এখানে শব্দ করে কিছু বড় জ্বালা। জমিনটা ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস হয়? এটা যেদিন হবে ওই দিনটা দুনিয়ার দিনের শেষ দিনের নাম ইয়াউমিয়া আখির। ওয়াল কদর 6 নম্বর হলো ভাগ্য। পরিচালনা করেন কে? ধনী বানায় কে? গনি বানায় কে? ফকির বানায় কে? ক্ষমতা দেয় আল্লাহ, কেড়ে নেয় জনগণ। ক্ষমতার কোনো উৎস, জনগণ ক্ষমতার কিছু করতে পারে? শেখ হাসিনার সাথে বাংলাদেশের 44% আওয়ামী লীগের সমর্থক ছিল, আর 56% বাকি 56 দলের। আমাকে মৌলবীকে আল্লাহর রহমতে 3 মৌলবীকে 13 দল, 3 মৌলবী 13 দল। আমরা মেশপো বাদ দিচ্ছি, এর ভিতরে কাম হয়ে যাবে। মিশার যদি অবস্থান তৈরি করতে না পারি, এর ফাঁকে পরনের কাপড় খুলিয়ে নিয়ে যাবে, কারা টেরও পাবেন না। 3 মৌলবী 13 দল, আরো বহু দল মিলাইয়া আরো 56 দল আছে। এক আওয়ামী লীগের 44% ভোট আর 56 দলের 56%। এত বড় দল, এত বড় ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও এখন পায়ের নিচে মাটি পাচ্ছে না। নেতা নেত্রীদের বাটি চালাইন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যে কোন জায়গায় হিজরত করে চলে গেছে আল্লাহ জানে। তাহলে এক কথায় বোঝা যায় জনগণ ক্ষমতার উৎস না। কথা বলেন? কথা বলে শুধু আমলিগরা ব্যঙ্গ করছি না, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন এত বড় দল, এত বড় ক্ষমতা সব হাতে থাকা সত্ত্বে তাদের এমন পতন গইটা গেল। তোমরা সব খুঁজে খুঁজে তাদের সামনে খুঁজে মাসি দল। বেশি বিয়াদবি বাড়াবাড়ি করলে তোমাদের অস্তিত্বই থাকবে না। তারা তো বেঁচে আছে কোনো না কোনো জায়গা, তোমরা বেঁচেও থাকতে পারবে না। একেবারে তুলোধনা পেশা হয়ে যাবা। যদি বিয়াদবি করো, গুস্তাখি করো, বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো, তোমাদেরকে শেষ করতে আমার পয়সা খরচ করা লাগবে না। কথা বলেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জ্ঞান থাকলে, বুদ্ধি থাকলে ওদের থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াল কদর, ভাগ্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে খুশি সকালে ইজ্জত দেয়, বিকেল বেলা অপমান করে। সকালে রাজা বানায়, বিকেলে ফকির বানায়। সকালে রাজা বানায়, বিকেলে জাহান্নামে পাঠায়। ক্ষমতা কার? তকদির তার হাতে, বাড়াবাড়ি করা যাবে না। ছেলে দেয় কে? আরো জোরে। মাইয়ে দেয় কে? মাইও আল্লাহ দেয়। আমাকে দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বৌরে আতুর গড়ে কেড়াল দিয়ে বাড়ি শুরু করে। আর যদি ইসিজি আল্ট্রাসাউন্ডে যে আগের থেকে সিগন্যাল পায়, তাহলে যে এবার মেয়ে হবে, তাহলে ওই সময় উনিও রেড সিগন্যাল দিয়ে দেয়। ডেলিভারির আগে কিছুই কব না। সত্যি যদি এবারও তোর মাই হয়, তাহলে তুইও তালাক, তোর মাও তালাক। যে হুজুর বিয়ে দেশে তোরে আমার সাথে, সে হুজুরও তালাক। কুলক্ষণে হুজুর খুঁজে দেয় যে হুজুরিরও 5টা মাইয়ে। ওই সর্বনাশে হুজুরে দিয়ে আমার বিয়ে ফড়াইয়ে বাংলা যা কয় গাড়িটা মারছে, সে হুজুরও তালাক। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কিছু দেয় না? হ্যাঁ দেয় তো। ওখানে একটা গরু দিয়ে আপনার একটা ছাল দেবে, ওখানে একটা খাসি দিয়ে আপনার একটা ছেলে দেবে, ও জায়গায় 1,00,000-2 টাকা দিয়ে আপনার এমপি বানায় দেবে ভোট ছাড়া। কি বিল্লাহ কবেন না? কি বিল্লাহ? আরো জোরে কি বিল্লাহ? তার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার একটা নিজের কোনো ছেলে মেয়ে নাই, তার কাছে সবাই বাবা ছেলে দাও। আমি একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা ভক্ত, বহুত প্রশংসা করতেছে যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না। অনেকে গেছে হুজুর, আমার চোখের সামনে কতজন সেই জায়গা গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? কই উনার কোনো ছেলে মেয়ে নাই।
তো যে দুটিয়ে তিনটে বিয়ে হলো, এত খাটি ফিটে তিনটে বউ দিয়ে একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি রে? বোঝো না? একটু আটকে গেছে না এবার? যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণরা কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তাও পারবে। কয় যে হ্যাঁ হুজুর, আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এ দাতাল রে ধরছে কেইসা শয়তানে চিনছ, নিজে কোনো সন্তান নেই, বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিছে। চোরের বেটা চোর। তকদিরের মালিক কে? ফাঁকে বলে যাই, যদি কের স্ত্রীর পেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ক্রিয়েট করেন, তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে, 4টে বেটার বউ আছে, 3টে বেটার বউ, ছেলেও আছে, মেয়েও আছে, বাজে কোজে, একটা বর খালি শুধু মাইয়ে 5টা। এই শ্বশুর শাশুড়ি ওই বউডারে চোখে দেখতে পারে না, তারে চাপার মধ্যে রাখে, কোণঠাসা করে রাখে। আপনারা তারে যে সান্ত্বনা দেবেন। মহিলাদের পেটে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি বেশি হয়। বাপের চাইতে মায়ের সে সময় হিম্মত বাড়ে, তার কলিজাটা বেশি বড় হয়। আর এই তার পরপর 5টা মাইয়া, আরো তার চেহারা ভালো না, তার মনটা কত ছোট, তারে সেই জায়গা যদি আরো চাপ দেন, তাতে সে আত্মহত্যা করবে, যা তোরা থাক, আমি দুনিয়ায় থাকবো না। এই সময় আপনারা শ্বশুর শাশুড়ি যে সান্ত্বনা, মা কোনো চিন্তা করো না, আল্লাহর পর ভরসা করো। আমরা চেষ্টা করি, তোমাকে আল্লাহ তাআলা দোয়া করি, আমরা তোমাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেও দিতে পারে, তোমরা থামিয়ে যাও না, তোমরা ঝুঁকি নিতেই থাকো। আর বাকি যেগুলো হয়েছে এগুলো আল্লাহ ভালো ভালো বিবাহের ব্যবস্থা করে দেবে, তোমার টেনশন করে না, সাহস দেবেন। আর সেই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না। এই যারা এই আচরণ করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহর তকদিরকে বিশ্বাস করে না।